প্রথমে এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা আইসিডিএস এ পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ করবে বলে বসে আছো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তাদের জন্য আবার একটি সুখবর। আবার একটি নতুন ডিস্ট্রিক্টে এবং বেশ কয়েকটি ব্লকই সেই ডিস্ট্রিক্টের কিন্তু নতুন করে নোটিফিকেশান চলে এসেছে আইসিডিএস এ ফর্ম ফিল আপ করার। দেখতে পাচ্ছ আবেদন করার শুরুর তারিখটা কি দেওয়া হয়েছে, 2-3-2024। এই মার্চ মাসের 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে বেলা 11টা থেকে, এবং আবেদন করার শেষ তারিখটা দেখতে পাচ্ছ 2-4-24, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, রাত্রি 11টা পর্যন্ত। তাহলে এখন তোমাদের কিন্তু আবেদন করার সময় চলে এসেছে, আবেদন করা শুরু হয়েছে। তোমরা যদি এই ডিস্ট্রিক্টে বাস করো, এই ব্লকে, তোমরা কিন্তু আবেদনটা এখনই আবেদনটা করবে। কিভাবে করবে পুরো ডিটেলসটা দেখ। এবারে আসছি কিভাবে আবেদন করবে। আগে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু সাম্প্রতিক সময়ের তোলা ছবি, কিন্তু রঙিন পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই কিন্তু এখানে আপলোড করবে। পুরানো ছবি আপলোড করবে না, এক্ষেত্রে কিন্তু কোনো কারণে অ্যাডমিট নাও আসতে পারে। সাম্প্রতিক ছবি কিন্তু আপলোড করবে। এবারে আসছি তোমাদের বয়স কত হতে হবে। লেখাই আছে, দেখতে পাচ্ছ বয়স 1-1-2024 তারিখের নিরিখে তোমাদের কিন্তু বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। 18 বছর বয়স ন্যূনতম হতে হবে, এবং কোনোভাবেই কিন্তু এই 2024 1-1-24 তারিখে কোনো মতে 35 বছরের বেশি কিন্তু হতে পারবে না। অবশ্যই কিন্তু 1989 বা তারপরে এবং 2006 বা তার আগে হতে হবে জন্ম তারিখ। তবে এক্ষেত্রে কিন্তু যেটা সরকারি নিয়ম, তপশিলি জাতি উপজাতি অনগ্রসর এদের কিন্তু যে সংরক্ষণ যা আছে, প্রতিবন্ধীদের এদের কিন্তু যে সংরক্ষণটা সেটা কিন্তু অবশ্যই থাকছে, তাতে কোনো অসুবিধা নেই। এবার কথা বলে রাখি পরীক্ষার বিষয়টা। তার আগে একটা কথা, সেটা হচ্ছে, এটা বারবারই প্রশ্নটা আসছে, আইসিডিএসে আবেদন তুমি কি যে জেলার জন্য সেই জেলা ছাড়া অন্য জেলা থেকে আবেদন করতে পারবে না। যেখানে এই যে অঙ্গনওয়াড়ি শিশু কেন্দ্র আছে সেখানকার বাসিন্দা হতে হয়, বা অন্তত সেই ব্লকের বাসিন্দা অবশ্যই হতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু এপিক কার্ড যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেটা দিতে হবে। এবার পরীক্ষা পদ্ধতি দেখতে পাচ্ছ, পরীক্ষার পূর্ণমান 100 নম্বরের এবং 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, সময় কিন্তু 2 ঘন্টা, এবং মৌখিক পরীক্ষা এখানে 10 নম্বর এবং 90 নম্বরের লিখিত পরীক্ষা। এই হচ্ছে বিষয়। ও আচ্ছা, আর কি দেখে নাও কী কী থাকছে। স্থানীয় ভাষায় 150 শব্দের একটা রচনা, অষ্টম শ্রেণীর মানের একটা রচনা লিখতে হবে। পাশাপাশি তাহলে রচনাটা হচ্ছে অষ্টম শ্রেণীর মানে 15 নম্বরে, পাটিগণিত অষ্টম শ্রেণীর মানে 20 নম্বরে থাকছে, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক 15 নম্বর, এবং ইংরাজি থেকে থাকছে তোমাদের 20 নম্বর, যেটা অষ্টম নবম শ্রেণীর মানের, এবং সাধারণ জ্ঞানের জেনারেল নলেজের জন্য 20 নম্বর, অর্থাৎ 90 নম্বরে লিখিত, 10 নম্বর কিন্তু মৌখিক পরীক্ষা থাকছে। অন্যান্য ডিস্ট্রিক্টে যেমনভাবে চলছে এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও কিন্তু একইভাবে থাকছে। ফর্ম ফিল আপে এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। সেটা হচ্ছে, আবেদনপত্র দাখিল বা আপলোড করার সময় ভোটার কার্ড সম্পর্কে যে তথ্য জমা করা হয়েছে তার প্রতিলিপি তোমরা দেবে, এবং জন্ম তারিখের প্রমাণপত্র তোমরা জানো, স্বীকৃত বোর্ডের যে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলেই হয়ে যাবে, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র দিয়ে দেবে, এবং এখানে যারা প্রতিবন্ধী সেই প্রতিবন্ধীও কিন্তু ন্যূনতম 40%, অক্ষম থাকতে বলছে 40%, এবং স্থায়ী যে মানে তোমরা যে স্থায়ী বাসিন্দা সেটাও কিন্তু তার প্রমাণপত্র দিতে হবে। তোমরা যদি আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী হও সেটাও কিন্তু প্রয়োজন হলে শংসাপত্র দিতে হবে। এক্স্যাক্টলি ওটা দেওয়ার কথা বলা নেই, কিন্তু যদি প্রয়োজন হয় সেটা কিন্তু চাওয়া হবে। এইগুলো কিন্তু তোমরা যথাযথভাবে দেবে, এবং ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা শুরু করে দাও। পাশাপাশি কোনো কম্পিউটারের ক্যাফে থাকলে সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এবং তোমাদের যে শূন্য পদটা, সেটা শূন্য পদটা কটা আছে এবং কিভাবে ভাগ করা আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তপশিলি জাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধী এবং অসংরক্ষিত পদ কিভাবে কটা শূন্য পদ আছে সেটা কিন্তু এখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, এবং সেইভাবেই কিন্তু যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এইভাবেই কিন্তু তোমরা কিন্তু নিয়োগটা পাবে। যে সংরক্ষণের যে তালিকা দেওয়া আছে কটা করে আসন, সেইভাবেই কিন্তু তোমরা পদটা পাবে। এবার দেখে নাও কতটা যোগ্যতা লাগছে। আচ্ছা, দেখে নাও, এই যে অ্যাপ্লিকেশনটা করার কথা বলা হয়েছে আইসিডিএসে, এটা কিন্তু বেরিয়েছে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে, অর্থাৎ মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর থেকে। এখানে কিন্তু বলা হচ্ছে, দেখতে পাচ্ছ যে নিউ ব্যারাকপুরের জন্য আবেদন করতে বলা হয়েছে। তাকে কিন্তু ওখানকার ওয়ার্ডের, নিউ ব্যারাকপুর পৌরসভা অধীনে নিয়মিত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং অবশ্যই তাকে কিন্তু একজন মহিলা হতে হবে। মহিলারাই কিন্তু এখানে আবেদন জন্য গণ্য হবে। এখানে ভাতা দিয়ে দেখতে পাচ্ছ দেওয়া আছে, বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক 2250 এবং অতিরিক্ত ভাতা 4050, এটাই কিন্তু তারা পাবে, এবং অবশ্যই কিন্তু সেটা ভারতীয় নাগরিক হতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে। তোমরা কিন্তু যারা এই মধ্যম গ্রামের মধ্যে বসবাস করছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করো। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র এটাই নয়,
শুধুমাত্র মধ্যমগ্রাম নয়, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে এই আইসিডিএসে অ্যাপ্লিকেশন চালু হয়েছে। সেই ব্লকগুলোর নাম তোমরা জেনে নাও, এবং যদি তোমরা সেই ব্লকের বাসিন্দা হয়ে থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটা করো। নামগুলো একটু দেখে নাও। উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে কিন্তু আবেদন চলছে। আর কি আছে, খড়দাতে আবেদন চলছে, পানিহাটিতে আবেদন চলছে, বারাসাতে আবেদন চলছে, কামারহাটিতে চলছে, তাছাড়া বাগদা, সন্দেশখালিতে, তারপরে স্বরূপনগরে, তাছাড়া পাশাপাশি আরও বিভিন্ন ব্লকে কিন্তু এই উত্তর চব্বিশ পরগনার আবেদন